আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটা হচ্ছে ইসলামে 8টি বিষয় গোপন রাখতে বলা হয়েছে। তার মধ্যে এক নম্বরে হচ্ছে সন্তানের করা ভুলগুলো সবসময় গোপন রাখবেন, তাহলে আপনাকে তুলনা দিতে পারবে না যে তোমার ছেলে ওটা করেছে, এটা করেছে, তোমার ছেলে খারাপ। সবসময় গোপন রাখার চেষ্টা করবেন। 2 নম্বরে হচ্ছে দান সদকা করে গোপন রাখবেন। দান সদকা কখনো মানুষকে দেখানোর জন্য করবেন না, আল্লাহ তাআলা এটা পছন্দ করে না। কিয়ামতের দিনে নইলে আটকে যাবেন, আল্লাহ তাআলা বলবে যে যাকে দেখানোর জন্য করছো তার কাছ থেকে যে আমল নিয়ে আসো, সব নিয়ে আসো। 3 নম্বরে হচ্ছে নিজের দুর্বলতা কখনো কাউকে প্রকাশ করবেন না। মানুষ আপনার দুর্বলতা খুঁজে আপনাকে ক্ষতি করার জন্য, এই জন্য দুর্বলতা কাউকে প্রকাশ করবেন না। 4 নম্বরে হচ্ছে নিজের আমলগুলো গোপন রাখবেন। নিজের আমল যেটা করেছেন এটা গোপন রাখবেন, একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য আমল করবেন, মানুষকে দেখানোর জন্য নয়, নাহলে কিয়ামতের দিনে এই আমলের কোনো দাম থাকবে না। 5 নম্বরে হচ্ছে নিজের করা পাপ গুলো সবসময় গোপন রাখবেন। এগুলো যদি মানুষে জানে, আপনাকে উল্টাপাল্টা কথা বলবে, কথা শোনাবে, আপনাকে সমাজ থেকে বের করে দিবে, কিন্তু আল্লাহ তাআলা যতটুকু সহ্য করতেছে আপনাকে মানুষ সহ্য করবে না এতটুকু, এজন্য এটা গোপন রাখবেন। 6 নম্বরে হচ্ছে ভবিষ্যতে যা করবেন তা সবসময় গোপন রাখবেন। ভবিষ্যতের পরিকল্পনা গুলো আপনি নিজের কাছে গোপন রাখবেন, মানুষের কাছে প্রকাশ করলে ওটা আর জীবনে সফলতা অর্জন করতে পারবেন না। মানুষ আপনাকে তুচ্ছ মনে করবে, আপনাকে বলবে যে তোমাকে দ্বারা এটা হবে না। মানুষ ততরকম পর্যন্ত আপনাকে বিরোধিতা করবে যতক্ষণ পর্যন্ত আপনি সফলতা অর্জন না করতে পারছেন। আপনার সফলতা যখন অর্জন করতে পারবেন তখন আপনার পিছু পিছু ঘুরে সবাই, কিন্তু এর আগে আপনাকে উৎসাহিত করবেন, আপনাকে ক্ষতি করার চেষ্টা করবে। 7 নম্বরে হচ্ছে নিজের ধন সম্পদ এগুলো গোপন রাখবেন। এখনকার বর্তমান জামানায় সবাই প্রকাশ করে, এজন্য মানুষের শত্রু হয়ে যায়। আপনার ধন সম্পদ যত বেশি হোক না কেন, আপনি কোনো রাখার চেষ্টা করবেন, নিজের মতো চলার চেষ্টা করবেন, কিন্তু যদি আপনি মানুষকে জানান তাহলে আপনি মানুষের শত্রু হয়ে যাবেন, কারণ এখন কারো ভালো কেউ চায় না। 8 নম্বরে হচ্ছে পরিবারের ঝগড়া। পরিবারের ঝগড়া কখনো যেন বাহিরে বের না হয়, কারণ পরিবারের ঝগড়া যদি আপনার বাহিরে বের হয়, মানুষে আপনাকে বদনাম করতে সুবিধা পাবে, সুযোগ সুবিধা পাবে, আপনাকে যে কোনো জায়গায় অপমান করতে তার কোনো গায়ে বাজবে না। আপনি কিছু বললে বলবে তোর পরিবারের অবস্থা দেখ, তুই আগে, তুই আমাকে কি বলতে আসছস, তোর পরিবার তো ঠিক না, তোর পরিবার মানে ঝগড়া করে। আপনার বদনাম করতে পারে যে কোনো জায়গায়, কিন্তু আপনি কাউকে মুখ দেখাতে পারবেন না, কিছু বলার থাকবে না আপনার। এই জন্য পরিবারের ঝগড়া পরিবারের মধ্যে মিটিয়ে নিবেন, কখনো যেন বাইরের মানুষের কাছে না যায়। এই মাথাটা খেয়াল রাখবেন। এই যে 8টা জিনিস ইসলামে 8টা বিষয় গ্রহণ রাখতে বলা হয়েছে, এই 8টা বিষয় যে মানতে পারবে ইনশাল্লাহ তার জীবনে কখনো অশান্তি আসবে না, তার জীবনে কখনো দুর্ভোগ আসবে না। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন, আর নতুন নতুন গুরুত্বপূর্ণ ভিডিও হতে আমার সঙ্গে থাকবেন। ধন্যবাদ।